বর্ণিল আতশবাজি এবং রঙিন আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে বরণ করেছে বিশ্ববাসী। মালয়েশিয়াতে নানা উৎসাহ উদ্দীপনায় নতুন বছরে বরণ করে নিয়েছেন, যা ছিল চোখে পড়ার মতো, যার রেশ এখনও রয়েছে। তবে মালয়েশিয়ায় থাকা অসংখ্য প্রবাসীদের নানা উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে কিন্তু নতুন বছর শুরু হয়েছে। বিদায়ী বছরের শেষ দিনে ছিল দেশটিতে থাকা অনথিভুক্ত অভিবাসীদের 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ। বিদায়ী বছরের মার্চ থেকে শুরু হওয়া 9 মাসের এই প্রত্যাবাসন কর্মসূচিতে 111টি দেশের প্রায় 2,16,471 জন অনথিভুক্ত অভিবাসী নিবন্ধন করেছিলেন। তন্মধ্যে প্রায় 2 লক্ষ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। এখনও কিন্তু দেশটিতে অসংখ্য অনথিভুক্ত বাংলাদেশি রয়েছেন। আসলে এই সহজ সুযোগ দেওয়ার পরও কেন অনথিভুক্ত বাংলাদেশিরা এখনও রয়েছেন সেটার কারণ জানতে গেলে একটু যেতে হবে পিছনে। 2022 সালের কলিংয়ে এসে অসংখ্য বাংলাদেশিরা তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ পাননি, এমনকি 5 থেকে 6 মাসও কিন্তু তারা আসলে বেকার বসেছিলেন। এক পর্যায়ে কিন্তু তারা আসলে কোম্পানি থেকে পালিয়ে অন্যত্র চলে যান। তখনই কিন্তু আসলে তারা অনথিভুক্ত অভিবাসী হয়ে যান। দেশ থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমানো এবং নানা দুশ্চিন্তায় আসলে পরিবারের কথা ভেবে কিন্তু তারা নানা রকম অনিশ্চয়তার মধ্য দিয়েই আসলে ভয়ভীতি নিয়েই কিন্তু তারা এখানে রয়ে গেছেন। দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে কোনোভাবেই আসলে এই অবৈধ অভিবাসীদেরকে দেশটিতে থাকতে দেওয়া হবে না, এবং কি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার সংসদে বলেছিলেন বিদায়ী বছরের যে প্রত্যাবাসন কর্মসূচি রয়েছে এর মেয়াদ শেষ হলে কিন্তু আর কোনোভাবেই বাড়ানো হবে না। তবে ইমিগ্রেশন বিভাগ থেকে আরেকটি বিষয় জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন দেশের দূতাবাস কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছেন, অনুরোধ করেছেন যেন বৈধতার মেয়াদ বাড়ানো হয়, অথবা অভিবাসন যারা রয়েছেন তাদের জন্য প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ যেন নতুন বছরও চালু রাখা হয়। আপনাদেরকে আরেকটু বিষয় আসলে জানিয়ে রাখি, এখানকার প্রবাসীরা জানিয়েছেন অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দিয়ে তাদেরকে কাজ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আসলে দাবি জানিয়েছেন প্রবাসীরা। ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা অব্যাহত রেখেছেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।